প্রথমে না গেলেও পরে স্যারের ধমক শুনে তিনজন মাথা নত করে বের হয়ে যায়। তিনজন হাঁটতে হাঁটতে ক্যাম্পাসে গিয়ে স্টিলের বেঞ্চের উপর বসে হুহা করে হাসতে লাগল। ভালোই হলো কি বলিস, এমনিতেই বোর হচ্ছিলাম। সামিরা, বাদ দে, চল কোথাও ঘুরে আসি। প্রিয়া, ঠিক বলেছিস, সামনের পার্কটাতে যাই চল। তৃণা, না আমি যাব না, ভাইয়া জানতে পারলে আমার খবর আছে। এই 2 বছরেও সেখানে যাইনি, আজ যাব কেন? ওইখানে সব নোংরা নোংরা মানুষ থাকে জানিস না। সামিরা, ঠিক বলেছিস, কাপল আর কাপল, সরাসরি সবার সামনেই কত কি করেছি, ওইখানে যাব না। প্রিয়া, কি হয়েছে, চল আজ গিয়ে একটু ফিল নিয়ে আসি। প্রিয়ার কথার রেশ ধরে একটা ছেলে সামনে থেকে বলল, চলো সোনা, একটু ফিল নেই দুজনে। পেছনে থাকা বন্ধুদের উদ্দেশ্যে বলল, কি বলিস, একদম পারফেক্ট আছে না? আমরাও 3 জন, এরাও 3 জন, তিনটাই হেব্বি মাল। পেছনে থাকা একটা ছেলে বলল, ঠিক কিছেন ভাই, এদের মেরে সেই মজা পাওয়া যাবে। পুরাই টসসা টমেটো। এই আপনারা কারা, কি সব আজেবাজে কথা বলছেন? এর আগে তো এখানে দেখিনি। সামনের ছেলেটা বলল, আগে দেখোনি তো কি হয়েছে, এখন দেখবে। তৃণা, আপনারা এখান থেকে চলে যান, শুধু শুধু ঝামেলা করবেন না। চলে তো যাব সোনা, আগে তোমাকে দিয়ে একটু ফিল নেই। দোস্ত চল, আমরাই চলে যাই এখান থেকে, এদের সাথে কথা বলে লাভ নেই। বলে সামনে এক কদম ফেলতেই সামনের ছেলেটা সামিরার হাত ধরে বলে, এত তেজ কেন শরীরে সোনা? মিটানোর মতো কেউ নেই বুঝি? তৃণা ছেলেটার গালে থাপ্পড় বসিয়ে বলল, সাহস কি করে হয় এইসব কথা বলার? ছাড় বলছি, আমরা তোদের মতো খারাপ নই, সাইড দে, চলে যাই। ছেলেটা গালে হাত রেখে সামিরার হাত ছেড়ে তৃণাকে চেপে ধরে বলল, তোর এত বড় সাহস, চেয়ারম্যানের ছেলের গায়ে হাত তুলিস? তুই জানিস তোর কি হাল হতে পারে? প্রিয়া, কি করছেন আপনারা? ওকে ছেড়ে দিন বলছি, না হলে আপনারা একটাও বেঁচে ফিরতে পারবেন না। আপনাদের আইডিয়া নেই কার গায়ে হাত তুলেছেন। ছেলেগুলো হাসতে হাসতে বলল, কেন, তোরা কি গুন্ডা মাফিয়ার ফ্যামিলির কেউ? তৃণা, ছাড়ুন বলছি। ছেলেটা ভিলেনি হেসে বলল, এদের প্রত্যেকটার তো দেখি তেজ, তা তোরা কে কোনটা টেস্ট করতে চাচ্ছিস? নিয়ে যা, আমার তো এটাকেই লাগবে। আমার গায়ে হাত দেওয়ার সাহস আমি একে দেখাবো। এমন সময় একটা গার্ডস এসে ছেলেটার হাতে আকস্মিক ছুরি চালালো, সাথে সাথে ছেলেটা তৃণাকে ছেড়ে দেয়। ছেলেটার হাত থেকে রক্ত বের হতে থাকে। এই তুই কে রে, এটা কি করলি? তোর মাথা ঠিক আছে? এমনভাবে হঠাৎ কেউ মারে? লোকটা ছেলেটার কথায় পাত্তা না দিয়ে তৃণার দিকে ফিরে মাথা নত করে বলল, ম্যাম সরি। আমি আসলে বুঝতে পারিনি আপনি এভাবে হঠাৎ ক্লাসের মাঝে বের হবেন। কখনো তো বের হননি। আমি একটু বের হয়েছিলাম, আমায় মাফ করবেন। তৃণা কিছু বুঝল না। দুইটা ছেলে সামনের ছেলেটার হাত রুমাল দিয়ে বেঁধে বলল, ভাই আমরা দেখছি একে, বলে সামনে এসে বলল, এই তুই কে রে? এটুকুনি একটার ছেলের সামনে এত বড় পুরুষ হয়ে মাথা নত করতে লজ্জা লাগল না? মোটা গঠন বিশিষ্ট লোকটা কোনো কথা না বলে হাতের ছুরিটা চোখের পাতা ফেলার আগে বুকে বসিয়ে দিয়ে বলল, ওইটাকে বাঁচিয়ে রাখতে বলেছে, নয়তো ওইটাকেও মেরে দিতাম। ছেলে দুটো হেলতে দুলতে নিচে পড়ে গেল। বলল, এই তুই কে? হ্যাঁ, এমন করছিস কেন? আমরা তোর কি করেছি? লোকটা কোনো উত্তর দিল না। হাত কাটা ছেলেটা সামনে এসে বলল, অনেক করেছিস, এবার বল তুই কে? হুম, এত দম কেন তোর? এমন সময় একটা আকাশী রঙের ব্র্যান্ডের কার স্পিডে এসে এখানে থামল। সবাই সেদিকেই তাকিয়ে আছে। গাড়ি থেকে নামল আফরান। আফরানের চুলগুলো অগুছালো হয়ে আছে, শার্টের হাতাগুলোও ছাড়ানো, বুঝাই যাচ্ছে হন্তদন্ত হয়ে এখানে এসেছে। আফরান সামনে এসে দাঁত চেপে বলল, কে হাত দিয়েছিল? বল, কে হাত দিয়েছিল ওর গায়ে? আফরানের হাত দুটো গুটানো, চোখ দুটো গাঢ় লাল হয়ে আছে। আফরানকে দেখেই দাঁড়িয়ে থাকা ছেলেটা বুঝল, নিশ্চয়ই সে ভুল জায়গায় হাত বাড়িয়েছিল। আফরান একবার তৃণার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কোথায় মেরেছে? খুব মেরেছে। তাৎক্ষণিক সামনে ফিরে আগের মতো হিংস্র বাঘের ন্যায় গর্জন দিয়ে বলল, যে ওর গায়ে হাত দিয়েছিস, নিচ থেকে সামনে আয় নয়তো। আফরানের কথার সাথে সাথে ছেলেটা সামনে এসে বলল, আসলে স্যার বুঝতে পারিনি, আমি তো
ছেলেটার কথা শেষ করতে দিল না, তার আগেই আফরান ছেলেটাকে একবার দেখে নিয়ে বাম হাতটায় রুমাল পেঁচানো রক্ত মাখা দেখেই বুঝতে পেরে ওই হাতটা ধরে পরপর গার্ডের হাত থেকে ছুরিটা নিয়ে কুপাতে থাকল। ছেলেটা চিৎকার করছে, কিন্তু আফরানের থামার কোনো নাম গন্ধ নেই। দুদিন হয় আফরানকে কোথাও দেখা যায়নি। তৃণার ভীষণ বোরিং কাটছে দিনগুলো। এত বাজে দিন কখনো কাটেনি। কেমন যেন বিরক্ত বিরক্ত লাগছে, সব অজানা সব কারণে। তাই সামিরাকে ডেকেছিল ওর সাথে গল্প করার জন্য। কলিং বেলের আওয়াজ পেয়ে তৃণা কাছে ছিল বিধায় দরজা খুলে দিল। অচেনা চেহারায় কপাল কুঁচকে বলল, কাকে চাই? আয়েশ বাসায় আছে। আপনি কে? আয়েশের বন্ধু। ভাইয়া এখন বাসায় নেই। ঠিক আছে, আমি অনেক দূর থেকে এসেছি, একটু ভেতরে এসে ওয়েট করতে পারি? সরি, এখন বাসায় কেউ নেই, আপনি আসতে পারেন। আরে আজ তো আমি কি চোর নাকি যে কেউ নেই বিধায় চুরি করে নিয়ে যাব? হতেও পারেন, সার্টিফিকেট তো আর নেই, তাই না? আজ তো ভালো মানুষ হওয়ার জন্য সার্টিফিকেটও লাগবে। অবশ্যই। হঠাৎ পিছন থেকে সামিরা বলে বসে, আরে সাদেক ভাইয়া যে, এখানে কিভাবে আসলে? তৃণা কপাল কুঁচকে বলল, একে চিনিস? আরে ইনি আয়েশ ভাইয়ার খুব ভালো বন্ধু। আয়েশ ভাইয়া যখন আমাদের বাসায় ছিল তখন তো প্রায়ই আসত, অনেক দিন পর দেখা। সাদেক হেসে বলল, একি সামিরা, তুমি এই বাড়িতে যে? তৃণা আমার বন্ধু, ওহো বাসায় একা তো, তাই ওকে কোম্পানি দিতে এসেছি। সাদেক, ওহো, তা কেমন আছো? সামিরা একদম পারফেক্ট বলে হাসি দিল। তা বাহিরেই কি দাঁড় করিয়ে রাখবে? আরে ভেতরে আসুন না। সাদেক ভেতরে পা বাড়ায়। শুনলাম নাবিল নাকি জেলে। কি করেছে ও? লম্বা কাহিনী, অন্য কখনো শুনাবো না হয়। ঠিক আছে, তারপর বলো পাশে থাকা এই কপাল কুঁচকানো যে ওহো কে? ওর নাম তৃণা। সাদেক তৃণা নামটা শুনেই মুচকি হেসে বলল, ওহো, এই তাহলে তৃণা, এখন বুঝলাম আয়েশ কেন এই বাড়িতে থাকছে। এরই মাঝে আয়েশ উপস্থিত হয়। সাদেক দৌড়ে গিয়ে আয়েশকে জড়িয়ে ধরে, আরে করছিস কি, ছাড় বলছি। আরে ছাড় না, এখনো তোর গায়ে পড়ার অভ্যাসটা যায়নি তোর ছেহ। ছাড় বলছি। তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। এমন সময় দরজা ভেদ করে কারো পায়ের আওয়াজ শুনে স্বামীরা পিছে ঘুরে তাকায়। দুদিন পর আফরানকে দেখে হয়তো একটু দীর্ঘশ্বাস ফেলত তৃণা, কিন্তু আফরানের শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে, শরীর থেকে টুপটুপ রক্ত ঝরছে, আর ওকে একটা সুন্দর মেয়ে ধরে রেখেছে।